যিনি গুরুর ভূমিকায় গান করছেন আমি সহ সমস্ত ভক্তকুলকে বোঝালেন। এবার কথা বলো চমৎকার। গুরুর সাথে মুরিদ হইতে হইবে, এটার সাথে সম্পর্ক কি? আর কয় কি সম্পর্ক নাই? মানে অবশ্যই সম্পর্ক আছে। আবার আল্লাহ যেখানে বলছে মাতা নাই পিতা নাই জন্ম নেই নাই জন্ম দেই নাই, তাইলে আমার মুরিদ হইতে হবে। মুরিদ আমি হব কার কাছে? যেহেতু আল্লাহ নাই, আল্লাহ রাসূল আছেন জন্ম চোখের আড়ালে, তাহলে আমার মুরিদ কাছে হইতে হবে কিভাবে, কোথায় গিয়ে, এটা আমার বোঝার দরকার আছে না? একটু জানার দরকার আছে না? জানার দরকার আছে। কিন্তু এবার একটা প্যাচ তো লেগে গেছে। আমি তো জানি কারে যে কোন ভাবে রাখা উচিত। এবার আমার শিষ্যের থেকে ভক্তের কাতারে নিয়ে গেছে। একে তো লতিফ সরকার লুলুসান, এর মধ্যে হচ্ছে আবার টাটকা শাহ, এটা হইলো হার পুরা নাম। বয়াতি তো বয়াতি, তার মধ্যে আবার সালাক বয়াতি। এইবার আমার তো শিষ্যের পালা থেকে নিয়ে আসছে ভক্তে। কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তারপর আর কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, আর কোটি জ্ঞানীর চাইতে একজন মুক্ত মানব শ্রেষ্ঠ। এবার মুক্ত মানব কারা? বাবা শাহজালাল, শাহপরান, সলিমান লেংটা, গনি শাহ, কান্দু শাহ, রাহেত আলী শাহ, তিতু শাহ, আজকের দয়াল আলিম শাহ, কাদির শাহ, আমার মঈন বাবা, মজিব বাবা, আজকের লতিফ চান বাবা। এরা হইল লতিফ শাহ বাবা, একটু আমার গুরু না? বাবা টাটকা শাহ, বাবা টাটকা শাহ। সব পিড়িতে এই জায়গায়, এটা ছাড়ার উপায় নাই। এরা হলো মুক্ত মানব, এদের কোনো বাঁধন সাধন নাই। এইরকম কোটি মুক্ত মানবের চাইতে একটা ভক্ত হয়েছে। ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই। ভক্তের শুধু একটাই চাওয়া আছে, কি মনি?
সকল দুঃখ ভুইলা যাইতাম তুই হইলে আমারি কি সকল দুঃখ ভুইলা যাইতাম তুই হইলে আমারি আমার কাছটা থাক ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার হাবিব থাক ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি আমি সকল দুঃখ ভুইলা যাইতাম তুই হইলে আমারি সকল জল তুই হইলে আমারি
ভক্তের হচ্ছে ভগবান। আরে বাবা ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই। শিষ্য হচ্ছে 4 প্রকার। মাওলা ভাই শিষ্য হয়েছে 4 প্রকার। এই হলুদ গেঞ্জি, এই যে বাবা যুবক, এখন শরীরে যৌবন যার, শক্তি যার, যুদ্ধে যাওয়ার সঠিক সময় তার। হ্যাঁ, যুবক হচ্ছে এই সমাজের স্পন্দন, খুঁটি, ফাউন্ডেশন ছাড়া যেমন বিল্ডিং টিকে না। আল্লাহ বলে যৌবন কাল ছাড়া আমি সেই ইবাদতের খাতায় গণ্য করি না। কেন? আল্লাহ বলে যৌবনে অর্থাৎ 40-এর আগে যদি আমি আল্লাহকে কেউ ডাকে একবার, আমি আল্লাহ নিজেই সেই ডাকে সারা দেই 40 বার। সুবহানাল্লাহ। আর যদি কেউ 40-এর পরে অর্থাৎ বৃদ্ধকালে যদি এসে আমাকে কেউ ডাকে 40 বার, আমি আল্লাহ একবারও সেই ডাকে সারা দেই কিনা সন্দেহ আছে। এবার মুরব্বী বাবাজি যারা আছে তারা একটু আমার উপরে বর্ষা হইতে পারে, তারা চিন্তা করতে পারে বাবরি সরকার খালি যুবকের কথাই কয়, আমাদের কথা তো কিছু করে না। বাবা নয়েজটা কমাও ভাই। এই দুনিয়াটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ। বৃদ্ধকালে আপনি সেই ফল ভোগ করবেন যা আপনি যৌবনে অর্জন করে রেখে গেছেন। 100 টাকার একটা নোট নিয়ে হাতে দেখেন, তার মধ্যে লেখা আছে কি? চাহিবার মাত্রই গ্রাহক দিতে বাধ্য থাকিবে। চাহিবার মাত্রই, যদি চাহিবার মাত্রই দিতে বাধ্য থাকে তাহলে কামাই ছাড়া কি সেই টাকা পাওয়া যায়? কোনোদিন না। আজকে যদি আমি বাবরি সরকার গান করতে এখানে না আসতাম তাহলে এতগুলো টাকা, এই 80-85 হাজার টাকা দিয়ে আমাকে কেউ বায়না করেও আনতো না, আর এত 100 টাকার নোট বকশিশও কেউ দিত না। আমার একটা রুজি রোজগার আছে, আমার একটা, এই গানটাই আমার নেশা, এটাই আমার পেশা, এটাই আমার কর্মস্থল। কর্ম না করলে কোনোদিন সেই কর্মের যে সুফল সেটা পাওয়া যায় না। এই চাহিবার মাত্রই গ্রাহক দিতে বাধ্য থাকবে কখন? এটা যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এই টাকা জমা রাখবেন, জমা রাখলেই যে আপনার ব্যাংকে চাহিবার মাত্র দিবে না। যদি আপনার কাছে একটা চেক বই না থাকে, এটা সিস্টেম অনুযায়ী লেখা নিয়ে যায় দাঁড়াইলেন, আপনার টাকা আপনি নেবেন, তারপরে অনেক নিয়ম কানুন। বৃহস্পতিবারে হাফ ডে, বৃহস্পতিবারে সম্পূর্ণ পুরো দিন থাকে না, শুক্র শনিবার ব্যাংক বন্ধ। আপনার কামাই, আপনি যা রুজি করে রেখেছেন, আপনি যা কামাই করলেন, আপনি আপনার টাকা আপনি নেবেন, তার মধ্যে বহুত নিয়মাবলী আছে। তাহলে যুবকেরা যারা আছে একটু থাকতে হবে চুপ। চুপ থাকলে আজকে গুরু ভক্ত গাইতে পারবো খুব। ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই। শিষ্য হইল 4 প্রকার। 1 প্রকার হইল জিজ্ঞাসু, যে দয়াল আলিম শাহর কাছে আইসা জিজ্ঞাসা করে। আমাদের এই সমাজের মধ্যে অনেক কবি সাহিত্যিক আছে যারা গুরুর দর্শনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য গুরুর বাবা আলিম শাহ, বাবা কাদির শাহর পিছন পিছন ঘুরে, জন্ম কেন হয়, মৃত্যু কেন হয়, যৌবন কয়বার আসে, একুলে আসলাম কি কারণে, আবার চলে গেলে কি হবে, একটু বলো আমার ভাই। এই হইল শিষ্যের আলাপ আলোচনা গুরুর সাথে করে তাপিত পরানো জুড়াই। আর অর্থাৎ যিনি রোগ শোকের জন্য যায় দয়ালের কাছে, পাইবার লাগিয়া আরো একজন ভক্ত আছে, আর আর্থিক যে ভক্ত সে খালি মাল পানি চায়, খালি চাই আর চাই, টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, গাড়ি চাই, চাওয়ার দয়া। বড় পোলাটা যদি বিদেশ যাইতে পারে, যদি ইটালি যাইতে পারে, তাহলে 1 বছরের কামাইয়ের মাথায় তোমার দরবারে একটা মহিষ দিব।
এ আগে কিন্তু কয় না মহিষটা দিয়া কিন্তু ভক্তিটা দিয়া কয় না যেটা নাচ গানা দিয়া গেলাম আমার পীর ভাই যারা আছে আপনার ভক্তবিন্দু যারা আছে দয়াল তারা যেন ওই সেবাটা গ্রহণ করে আপনার চরণে আগে চায় আগে বড় বলা বিদেশ দিয়া দাও বড় মাইয়া 10 তলা দালান দেখা বিয়া দিয়া দাও আমার বাড়িতে একটা 5 তলা উড়াই দাও তাই একটা গরু বা মহিষাক দিব আর যিনি ভক্ত পিরিতি পিরিতি ভীষণ পিরিতি আরে পিরিতি করিল যে জনে জনে হায় রে
তা হইলে হইলে আজকে আমার দয়াল গুরু একটা করবে ব্যবস্থা। যেহেতু ভক্তের কাতারে তাই তো কোনো কথা নাই, কিন্তু একটা কথা দয়াল গুরুর কাছে জেনেছি, একটু সই শুদ্ধ করে জানতে চাই। দয়াল গো, ভক্তের নাকি কোনো চাওয়া পাওয়া থাকে না, কিন্তু দলিল করে দেখতে পাই এমন একজন ভক্ত ছিল, সে নাকি তার হাতের বৈঠা দিয়া গুরুরে আঘাত যায় করে। যদি গুরু শিষ্য এক এই মায়ার নয়, বৈঠা দিয়া আঘাত করে। নত স্বীকার করে জানতে চাই, একটু জেনে নিব, কথাখানি রাখলাম ওই চরণেরই কাছে। আমার পায় বাবলি সরকার জবাব চাই। লালন সাইজের গানে শুনেছি, চোরেরা চুরি করে, সাধুরা পলায় ডরে, কিন্তু না, এইখানে সাধুরাই চুরি করে আর চোরেরা পালায় ডরে। জানিতে যে চায় এইখানে বলবো কথা, বাকি রাখবো নাই। দেখেন, বড় পীর একদিন ঘুমায় আছে, আবার নারী পুরুষের কথা লয়ে উঠছ না পারলে গুরু শিষ্যের। আপনি গান গাইতেছেন গুরু আর ভক্ত, আপনি হেঁটে জানকে আমার আইসেন তো আমার বিকাশ দেওয়ার মধ্যে ভক্ত ভক্ত ডাইকা কয় বাসুর বইলে আমার আবার কাপড় ধরে কি জানো? আরে কয় কি রে? আমি আমি নারী পুরুষের কথা কমু না, কি কমু আপনার জিগায় কমু? আছে ভক্তের হাতে প্রেম জুড়ি, ওরে ভক্ত আমার গুরু কয় মাতা পিতা রে জগতে ভক্ত আমার গুরু, ভক্তি আমার নামে তাই তো তুমি পাঁচা কল্প তরু। ওরে আছে আমার হাতে প্রেম চুরি, আমার হাতে খুশি আমি ঘুরাইতে পারি, আমার হাতে প্রেম চুরি। আছে, আমার হাতে যদি তাই হয় তাহলে ধরি তো আমার কাছে। আমি যেই দিকে নিব, আমি যেইভাবে পূজা অর্চনা করবো, সেবা তোমার আজকে সেই দিকে নিতে হইব, এছাড়া গতি নাই, এছাড়া গতি নাই। বড় বীর একদিন নামাজ কালাম পড়ে একটু বিছানায় শুয়ে আছে, এমন সময় এক চোরা সে গেছে হইলো বড় পীরের বাড়িতে চুরি করতে, কিন্তু চোরা ওইটুকু সেন্স নাই যে সে একজন আল্লাহর ওলি, ওইটুকু বোধগম্য নাই, কারণ আল্লাহর ওলিরা কখনো ঘুম আসে না, না, বিশ্রাম নিতে পারে একটু আরামের জন্য, কিন্তু তারা ঘুম আসে না। বড় পীরের বাড়িতে যখন চুরি করতে গেলেন, এই শিরকাইটা আগের দিনে বাবা চুরি করতো, শিরকাইটা না, যদিও আমার বেলায় আমি দেখি নাই, কিন্তু নানা দাদা নানি দাদির কাছে গল্প শুনছি। তো চুরি করবে এমন সময়ে ঘরের মধ্যে প্রবেশের পরে যখন একটু কুটুর মুটুর করে, তো দেখা যায় আমার বড় পীর নামাজ পড়তেছে, আরামায়ের শেষ নামাজ পড়তেছে, তো সালাম ফিরে গেছে, আমার সময় তো চোরের সাথে একদম চোখাচোখি হয়ে গেছে। অনেক বড় পীর কয়, কিরে বাবা এত রাত্রে আমার বাড়িতে কি করো? বড় পীরের যে কথা, আপনি গুরু মানুষ, পীর মানুষ, আপনার বাড়িতে আমি কেলে গেমো মুড়ি পেটেছি। বড় পীর কয়, বেশ ভালো কথা বাবা, মুড়ি দিতে এসে কোনো দুঃখ নাই, কিন্তু ওই সামনের দরজা থেকে পিছনের দরজা দিয়ে কে? সোরাই কয়, বাবা দিনের বেলা অনেক মানুষজন থাকে, তো আমার অনেক শত্রু বন্ধু আছে, আমি আপনার বাড়িতে আসি এটা অনেকই চাই না,
এর জন্য রাতের অন্ধকারে লোকলজ্জার ভয়ে আমি শির কেটে ঢুকেছি। বড় পীর বাবা কোনো সমস্যা নাই, মুরিদ যখন হইবা তাহলে হাতে হাত মিলাও, আসো বুকে বুকে। কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হইলো বাবা জীবনে কোনো মিশা কথা কইতে পারবো না। সোরা কয় মিথ্যা কথা আমার গোষ্ঠীর মধ্যেই নাই, হ্যাঁ কারণ এর হইলো শোরুম দিয়ে কথা। আচ্ছা বাবা তাও হইলো, গোষ্ঠীর মধ্যে মিথ্যা কথা না থাকলে তোমার মধ্যেও এই গুণ থাকার কথা। তার 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় আমি ডেইলি 12-13 ওয়াক্ত এমনি পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ঘড়ির দিকে তাকায় দেখে সময় আরো আছে, রাত্রের প্রায় 2-2:30 বাজে। বড় পীরের বাড়িতে যায়, তখনও পড়তা হলো না। সামনেই যায় দেখে একটা জমিদারের বাড়ি। জমিদারের বাড়িতে চুরি করবে। এখন দারোয়ান তো প্রহরী, গেট প্রহরী, সে তো বসে আছে। এখন চোরাই যায়, মিদুলো 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 পায়, চোরাই যায়। আর জমিদারের দারোয়ান তো থাক কথা দিল, এত বড় সাহস, জানো না মিথ্যে রাজা থাকে, তুমি আমি কি করো, মুডুর মুডুর করো, আমার বাড়ির ভিতরে ঢুকে যাও। চোরা গায়ে আমি কি করি, আমি চোর, চুরি করতে আইছি। জমিদারের বাড়িতে যাবে চুরি করো। প্রহরী ভাবলেন যেই লোক চুরি করে সে কোনোদিন নিজের মুখে বলে না, হাতে নাতে চুরির মাল নিয়ে ধরা পড়লেও তো স্বীকার করে না। কত উত্তম মাধ্যম। তারপরে না নেই নাই, আরে এই লোক যাইতেছে কয় আমি চুরি করতে যাই, তাইলে নিশ্চয় জমিদারের খুব কাছের নিকটতম আত্মীয় হবে। আমি সিকিউরিটি, আমি দারোয়ান, আমি ধরেছি, এর জন্য সে একটু অভিমান করছে। এবার গেল, যাওয়ার পরে চলে যান, যাই দেখেন জমিদার পাইচারি করতেছে, আজকে রাতে ঘুমায় না, আমার মনে হয় আপনার জন্য অপেক্ষা করতেছে। চলে যায়, দেখে জমিদার পাইচারি করতে করতে ঘুমায় গেছে। সে সেই সুযোগে ঘরের মধ্যে সোনা দানা হীরা জহরত যা যা ছিল ক্যাশ টাকা সহ সব একটা গাঁটটির মধ্যে বাঁধলেন। বাঁধার পরে সবে মাত্র একটা পা ঘরের বাহিরে দিবেন, ওই সময়ই আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শুনে রয়েছে যে তারাই চাইতে চায়, কিন্তু পিছন থেকে কে জানি টানিয়া ধরে, অন্তরের কাছে যায়। প্রশ্ন যে করি, যেতে চায় কিন্তু যেতে পারে না। সাথে সাথে কি করলেন, অজু বানানোর জন্য চলে গেলেন। অজু বানাইয়া নামাজে দাঁড়াই গেলেন। আর ওই যে অজুর শব্দ, পানির শব্দ, নামাজ পড়তেছে। আমরা স্ত্রী লোক যারা, তারা নামাজ পড়ি শব্দ ছাড়া, তো পুরুষ লোক যারা, তারা একটু নামাজ তাদের জোরে জোরে পড়তে হয়। ওই নামাজের শব্দে জমিদারের ঘুম ভেঙে গেছে। জমিদার তাকায় দেখে ঘরের মধ্যে সবকিছু ওলট পালট, একজন লোক তার সামনে, তার ঘরের সামনে তারা নামাজ পড়তেছে। জমিদার মনে মনে চিন্তা করলো, হারে কোন ডাকাইত বা কোন চোর জানি আমার ঘরের মধ্যে আসছিল চুরি করার জন্য। এই ভদ্রলোকের জন্য, ভালো মানুষটার জন্য আজকে আমি আমার সবকিছু ফেরত পাইলাম। নামাজ শেষ করছে আর থাপ্পা দিয়া ধরছে যে জমিদারের চোরার পায়। বাবা আপনি কি মহান মানুষ, আপনার জন্য আজকে জমিদারি রক্ষা পাইলাম। কারণ বাপ দাদার যা সহায় সম্পদ ছিল সব ছিল সিন্ধুকের মধ্যে, সব তো আজকে আপনি না থাকলে নিয়ে যেত। চোরাই কয় কয় কিরে এ বেটা, বাপ ভঙ্গিমা করিস না, দিলে 2টা দিয়া দে, তুই একলাই দে আর 10 জন দেখা দিস না, আমি নিজেই শুন। ধরা খাইছি, এরপরে তুই চোরাই কোন চোরাই, আমি নিজেই চুরি করছি। তোর কৌশল খুব ভালো, তুই জমিদার তো, তোর মাথায় বুদ্ধি অনেক। দিলে তুই 2 সাইডটাতে চুপচাপ খাইয়া যাই না বাবা, মাছ ছেড়ে দিয়া পিড়াইছিল। জমিদার কয় না, আপনি যেগুলো রক্ষা করছেন, আহারে কত বড় ভালো মানুষ, কত বড় ভালো মানুষ হলে অন্যের অন্যায় নিজের কাঁধে নিতে পারে, অন্যের অপরাধ নিজের কাঁধে নিতে পারে। এটা কোনো সাধারণ মানুষ না। এই মানুষ তো ছাড়া যাইব না। থাপ্পা দিয়ে জমিদারের পায়ের মধ্যে আরো শক্ত করে ধরে বললেন, বাবা আপনি যা করছেন করছেন, কে কি নিছে না নিছে তা আমি জানি না, তবে আপনি যে একজন ভালো মানুষ, একজন কামেল মানুষ, এইটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমারে আপনি মুরিদ করেন। তোরা কয় নেই, আল্লাহ এত খুব ভালো হয়েছে। আমি এলাম চোর, তাও আমার মার্কা মারা, আমার কয় মুরিদ করতে। ওই যে বড় পীরের কথা মনে পড়ে গেল, বলে যে মুখ বলো, কখনো কোনোদিন মুখটা মিথ্যা কথা বলবা না। আজানের ওয়াক্ত হইলে, নামাজের ওয়াক্ত হইলে, আজান যখন মসজিদে ফুকিবে তখন 5 ওয়াক্ত নামাজ। এবার জমিদার কয়, বাবা
আমার তো আর কিছু নাই আপনি ছাড়া জীবনে, জীবন আপনি, মরণ আপনি, জীবন যৌবন সবকিছু আপনার চরণে যখন অর্পণ করে দিলাম, এই সোনা দানা টাকা পয়সা লয়ে আমি আর কি করবো, এটি আপনি লয়ে যান। চোরাই কয় এতক্ষণে আমার পথটাই পড়ছে। আরে বাড়িতে চলে গেলেন, গিয়ে যখন গাঁটটি খুললেন তখন দেখেন ওই হীরা জহরতের মধ্যে একটা ছবি দেখা যায়, সেটা হচ্ছে বড় পীরের। কি একবার সুবহানাল্লাহ কইবেন না? আর আল্লাহ। চলে গেলেন বড় পীরের বাড়িতে, গিয়ে বলে, বড় পীর, আমার মধ্যে কি জানি একটা ভাব উদয় হয়েছে, আমি কিন্তু আপনার গত রাতে আসছিলাম, আমি কিন্তু মুড়ি ধরার জন্য না। বড় পীর কয়, জানি। আরে কয় আসছিলাম চুরি করবার লাগি, কয় এইটাও জানি। কয় রাত্র অর্ধেক বাকি ছিল, কয় তাও জানি। কয় তারপরে যাই এক জমিদারের বাড়িতে প্রবেশ করি, কয় তাও জানি। কয় তারপরে সেই জমিদার আমার কাছে মুড়িদ হইল, বললাম যে খুলিয়া। বড় পীর কয়, তোর মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য, যেই আবরণ, যে আবর্জনা ছিল, আমি সাধু হয়ে নিয়েছি তা চুরি করিয়া। আমি আউলিয়া বানাইয়া দিছি তোরে এই মায়ার সংসারে। ওরে তুই জন্মের মতো, ওরে চোরা দেনা চুরি ছেড়ে। দেখেছেন সাধুজনা চুরি? হ্যাঁ সাধুজনা চুরি করে গোপনে 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 চুরি করে। দেখেন ছোটেরা, সাধুরা চুরি করে, সাধুদের চুরিটা হচ্ছে ওই রকম। ওই চুরির মধ্যে কি করলো, ওই চোরা থেকে চুরি করলো, চুরি করে তার ভিতরের যা। আবার আমার দয়াল নবী একদিন চুরি করছিল, দয়াল নবী একদিন চুরি করছিল। সেটা কি সাধারণ চুরি না। একদিন মা আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে বলতেছে, নবী, আমি স্বপ্নে দেখলাম কে যেন আয়েশা আমার স্তনে দুধ পান করে যাচ্ছে। আমার মা আয়েশা সিদ্দিকার ঘরে তো কোনো সন্তান ছিলেন না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম বললেন, আয়েশা তুমি ঠিকই দেখেছো, তুমি যদিও এটা স্বপ্নে দেখেছো কিন্তু তারপরও বাস্তব। তোমার কোলে যিনি তোমার দুধ, তোমার স্তনের দুধ পান করেছিলেন, সে হচ্ছে অলি কুলের শিরোমণি কুতুবে রাব্বানি গাউসে সোবাহানি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এই যে এই পর্যন্ত বলা পাওয়া ইতি রাখিয়া গুরু আপনাকে শিষ্য থেকে শীর্ষে তুলেছেন, বানিয়েছেন ভক্ত, যাতে আজকের পালাটা হয় পুক্ত, শক্ত এবং ঝামেলা মুক্ত। কিন্তু আপনি গাইলেন কি, কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো, কিন্তু আপনিও একজনের ঘুম ভাঙাইলেন। কার ঘুম ভাঙাইছে জানেন? মাহবুবুল আলম দাদা, কসবা উপজেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য নেতা মাহবুবুল আলম দাদা ভাইয়ের ঘুম আমাদের আজকের শিল্পী ভাঙাইছেন। আর তার কলঙ্কের দাগ মোচনের জন্য উনি তাকে 200 টাকা পুরস্কৃত করলেন। গোলাম মাওলা লাগাইছে আওলা, উনিও 200 টাকা দিয়ে বাবলি সরকারের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলেন। নিজে সম্মানিত হলেন, শিল্পীকে সম্মানিত করলেন। আমি আর বাদ থেকে লাভ কি, যে অন্যের টাকা দিলেন, আপনি তো দিলেন না। আমি লায়ন জহিরুল আলম শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে তার কলঙ্কের কালি যেন সাবান দিয়ে তুলে ফেলতে পারে। না, সাবান লাগবে না, আমাদের মনের ভালোবাসা দোয়া আছে, সেই দোয়া নিয়ে যেন সে কলঙ্কের কালি তুলে ফেলতে পারে। এই জন্য 500 টাকা দিয়ে শিল্পীকে সম্মানিত করলাম। ধন্যবাদ। সালাম শ্রদ্ধা, বড়ই চমৎকার, বড়ই চমৎকার। মাহবুবুল আলম দাদা ভাই যার ঘুম ভাঙাইছেন, তিনি তাকে 200 টাকার পাশাপাশি একটা মালা দিয়ে সম্মানিত করেছেন। শিল্পীর জন্য, উভয় শিল্পীর জন্য একটা ছোট করে করতালি দিবেন। ধন্যবাদ সকল। বড়ই চমৎকার, এত সুন্দর উপস্থাপনা। ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। ও নিত্য দেহ অপিষ্ট দেহ থাকিতে নিত্যের করণ হবে না। নিত্য ধামে যেতে করো, যেতে করো নষ্ট না।
নিত্য দুটি শব্দের অর্থ গো। ওরে নিত্য ধাম হয় পরমাংশ, অনিত্য জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ একে ধর। হায় হায় গুরুগঞ্জে মিলবে সেই মুক্তির খবর। আমার আলিম শাহর কাছে কাদের শাহর কাছে মিলবে সেই মুক্তির খবর। বিষয় কাল মহামায়া জান, এতে চলো ভবের জঞ্জাল। বিষয় কাল মহামায়া জান, এতে চলো ভবের জঞ্জাল। বিষয় কাল মহামায়া জান, এতে চলো ভবের জঞ্জাল। চলো গুরুর নামের মশাল, জঞ্জাতে মরবে না। এই জালালির সারাদানের মশাল, জঞ্জাতে মরবে না। যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, ওরে ঘুচে যাবে ভবের বন্ধ, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন। নিত্য ধামে দেখবি তখন সৌজাব। হায় হায় পিছন প্রাণে ফিরবে না মন লোক। ওরে পিছন প্রাণে ফিরবে না মন লোক। আরে ওই পথে চলো সামনে বাড়ি, দেখবি রসের রূপমঞ্জ। ওই পথে ওই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের মঞ্জর গানে। দেখবে কি ভাই বলি হারি পূর্ণ হই উপাসনা। আরে দেখলে কি ভাই বলি হারি পূর্ণ হই উপাসনা। আগে নিত্য ধারে যেতে যদি রূপ মঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও, যদি গুরু রূপে রূপে রূপ মিশাইতে চাও, অনুরাগ সাধনার বলে স্থান নবীর ইন্দ্রমলে দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও। এই বেড মাস্টার, এই বেড মাস্টার, বাড়ি সিদ্দিকি বাঁশি বাজাইতে বাজাইতে শিল্পী হয়ে গেছে। তোমরা তো পেট বাজাইতে বাজাইতে একসময় শিল্পী হয়ে যাবে। মোবাইল আর কত টিপবা? আচ্ছা কত 1 কেজি পানি আর 1 কেজি চিনি 2 কেজি মিশাইলে কয় কেজি হয়? 1 কেজি থাকে। হ্যাঁ বয় তৈরি দিবে। ও না তারপরও জানে তেমনি গুরু। এই যে আমি গান গাই, ওই যে দাদা ভাই, যে দাদা ভাইরা আমার পিছনে অনেক মুরব্বীর একটা ভাবে আছে, আতর একটা ভাবে থাকে। যদি রূপ মঞ্জরি রূপে রূপে সাইতে অনুরাগ
পাপি সঙ্গ লাগলে প্রেমের শীতল হবে পাপি সঙ্গ লাগলে প্রেমের আনন্দ যাবে চলে আসে আনন্দময় ব্রহ্মাণ্ড নিরানন্দ যাবে চলে আসে আনন্দময় ব্রহ্মাণ্ডলে সাধন রঞ্জনে হয়তো খাই গেলে জন্ম মরণ হবে না তিনি মালা এবং 100 টাকা দিয়ে দোয়া করলেন তার প্রতি এবং দরবারের সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল। আমার সুলেমান ভাই 200 টাকা করলো পুরস্কার তাহার প্রতি সালাম জানাই আমার বাড়ির সার প্রেমিক আরো 100 টাকা দিল তাহার কাছে লোকের সালাম দিল রে আমার কথা হইল বাসি রে
গানের সময় গান, ভাবের সময় ভাব, তাইলে ওই লাভ। তেমনি মালা একটা দিছি, দুইটা পাইছি, সত্যিও দেশ সময় দিছি, যে কত হয়। ঠিক ঠিক। আসলে কি নবী প্রথমে আল্লাহ নূর, দুই তওবা গাছের ফুল, তৃতীয় আলহামদুলিল্লাহ রয়েল রয়েল জহিল ভাই সাহেব 10 গুণ আইব, ভক্তের মুখ দিয়ে বাইরে গেছে গা। হ্যাঁ, প্রথমে আল্লাহ নূর, দুই তওবা গাছের ফুল, তৃতীয় নবী ময়নার গলার হার। এই ঠিক আছে, ময়না ছিল মা ফাতেমা, আর ওই গলার মালা ছিল আমার নবী। গুরু হইয়া প্রথম ভক্তের গলায় মালা দিয়েছিল। এই জন্য আমি গাইছি মালা রাখবো না। আবার নবী চৌথায় তারা, পঞ্চম হয় ময়ূর, নবী হয় ময়ূর, আবার ফাতেমা হয়ে যায় গলার মালা। এই জন্য মালা দিছি ও গুণের ভাই। এইভাবে জিজ্ঞাসা করে জবাব দিয়া যাই রে। যুবকেরা তোমাদের নাচাবো অন্য সময়, আবার একটু পালা চলছে তো। কমিটি কত ভালো জানো, এইভাবে যারা গান বিচার বিশ্লেষণ করে শুনে তাদের জন্য গান 14 এলিমের সর্দার আমার মাওলা ভাই গৌরদীপ ভাই পালাটা ঠিক ঠিক যেন রাখেন। এবং আমার মুরব্বীরা বলতেছে ঠিক আছে দাদা, আপনার নামটা জানি কি, শাহাবুল আলম ভাই। উনি বলছে যে বিচ্ছেদ পরে এইভাবে যারা সুন্দরভাবে শুনে তাদের জন্য গান বাজা জায়েজ। একটা বিপদে পড়ে গেছি, বৈঠার আঘাতে কোন গুরুর জ্ঞান চক্ষু খুলছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম যে এখানে হিন্দু ধর্মের লোক কেমন আছে, বললো যে নাই, বললেই চলে। মেজরিটি বি গ্রান্টেড, যেহেতু মেজরিটি কম, তো আমি ছোট্ট করে জবাবটা দিয়ে দিই, সামনেও যেন সনাতন ধর্মের একজন দুজন থাকলেও যেন একটু জবাব নিতে পারে। নবাব আপনি নৌকা পায়, আন্নারের মনি নৌকা দিয়া যায়। 12 বছর গেছে, একদিন বলে পয়সা দাও, বলতেছি তোমায়, বলে আমার কাছে তো পয়সা নাই। কয় যা মন চায় একটা দিয়া যান। কয় তোর বইটারা মাপছে, কয় 10 হাত, কয় যা তোর 10 হাত দিয়ে গেলাম। নৌকা পাইয়ার জপে 10 হাত 10 হাত 10 হাত 10 হাত। কারণ আমরা গান গাই, সব ধর্ম সম্পর্কে জানা উচিত। ডাক্তার জাকির নায়ক সব ধর্ম সম্পর্কে জানে বিধায় যত ধর্মের গুরুর আছে এর কাছে নাকানি সুবানি খাইয়া যায়, তাই না? 10 হাতেই দিলাম। নৌকা বাইয়ার 10 হাত 10 হাত জবে 12 বছর পরে 10 হাত দুর্গা দেবী নৌকা আইছে। আপনি কি? তুই না 12 বছর আমার ডাকলি 10 হাত 10 হাত, আমারই তো 10 হাত, পৃথিবীতে আর কারো 10 হাত নাই। আপনি দাদা নারদ মনির কাছে গেছে গুরু, আপনি টাকা দিলেন না, পয়সা দিলেন না, 10 হাত দিলেন, জপলাম 10 হাত, একটা মহিলা আমার নৌকার মধ্যে আইছে। কি তো দুর্গা দেবী তোর নৌকা আইছে? বিশ্বাস করি না। বিশ্বাস না করলে এসে দেখে যান। দেখতে মানে গিয়া হ্যাঁ গুরু কি হ্যাঁ এই তো আয়াকে 10 হাত তোমার গুরুকে তারে ডাকো। 10 হাতের গুরু ছিল কে? দেব মহাদেব। বাঘের মধ্যে, পরনের মধ্যে বাঘের ছাল, হাতের মধ্যে আসা, মাথার মধ্যে জটা লইয়া নৌকায় গেছে আসিয়া। তুমি কে বা পাগলায় আমারে দাও? আমি 10 হাতের গুরু, আমার নামই তো মহাদেব। এই পাগলায় এই 10 হাতের গুরু নারদ মনির কাছে গেছে, কই দেখে যান। কই কি? 10 হাতের গুরু হইছে। কই নাম কি? কই মহাদেব। হাতের মধ্যে আশা, পরনে বাঘের ছাল, মাথার মধ্যে জটা। কই কসকি এটা তো মহাদেব। কই দেখে যান। কই না গিয়া হের গুরু বেড়াইছে। আগে পাগলা তোর গুরুকে হেরে ডাক। মহাদেবের গুরু ছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভু। যখন ডাকিল বাঁশি বাজাইয়া বাজাইয়া শ্রীকৃষ্ণ মহাপ্রভু নৌকায় এসে গেল। বলে আপনি কি? এই বাসি আল্লাহ। আমি মহাদেবের গুরু, আমার নাম শ্রীকৃষ্ণ। গেছে নারদ মনির কাছে, কয় মহাদেবের গুরু শ্রীকৃষ্ণ হয়েছে। কয় দেখতে কেমন? কয় শরীরটা নীলবর্ণ, ঠোঁট দুইটা লাল, কি সুন্দর চিকন চাকন গঠন, হাতের মধ্যে বাঁশি, মাথার মধ্যে ময়ূরের তাজ, মনে হয় রাজারও রাজ।
কস কি মাথায় ময়ূরের তার হাতে পাশে তো শ্রীকৃষ্ণ, তোর নৌকা হিসেবে আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করে দেখে যাও, দেখতে মানে হ্যার গুরুকে তারা ডাকে। আয়সা বলে তোমার গুরুকে ভাই আমি জানতে চাই, তারে আমি নৌকার মধ্যে এখন দেখতে চাই। সিদ্ধির গুরু ছিল প্রেমের গুরু শ্রীমতী রাধারানী, অষ্ট সখী লইয়া নাচিয়া নাচিয়া রাধা এসেছে ভুলিয়া রে। একা আসে নাই, রাধা তোমার অষ্ট সখী লইয়া অষ্টযোগে নিয়ে এসে কিরে নারদ আমার ডাকছস কেন? তুমি কেডা? আমি শ্রীকৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধা। এখন অষ্টসখী আমার নৌকা ডুবে যেতে পারে, আপনারা সবাই নামের নৌকাতে নামেন, আমার নৌকা ডুবে যেতে পারে। রাত নামবো পরে তোর গুরুর কাছে যা, গিয়া সুসংবাদটা শোনা যে কৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধা নিয়ে এসে আমি যাইতে যাইতে নৌকা ডুববো যেতে পারে। মহাদেবের গায়ে পাগলা তুই পানিস, মহাদেবের দিয়ে পানি যায় গেছে নারদ মনির কাছে, গুরু গো দেখেন শ্রীকৃষ্ণের প্রেমের গুরু শ্রীমতী রাধারানী অষ্ট সখী নিয়ে নৌকায় এসেছে চলিয়া। কি সুন্দর চিকন চাকন গঠন, লাল শাড়ি পরে এসেছে। তোর কস কি একাই সে কয় না, অষ্ট সখী লইছে কত রাধা প্রেমের গুরু শ্রীমতী রাধারানী সিদ্ধির দেশের গুরু কয় আসেন আপনি দেখা যান দেই। তখন নারদ মণি আইসে গো আমি তো নৌকায় কেউ দেখি না। কোন কি ওই যে দুর্গাদশা, ওই যে মহাদেব পাগলায় পানি ইস্তাছে, ওই যে শ্রীকৃষ্ণ বাসিলিয়ে দাঁড়ায় দিছে, ওই যে শ্রীমতী রাধারানী অষ্টসখী তিনি অষ্টসখী নিয়ে এসে বলে আমি তো দেখি না। তখন হাতের মধ্যে বইটা ছিল, বইটা দিয়ে বাড়ি মারছে। কোন কোন মতে বলে মাটি লিয়ে চোখের মধ্যে পয়সা করে দেখো না, আমি দেখি তুমি দেখো না। এটা হলো কিতাবের কথা, ওদের সনাতন ধর্ম মতে গ্রন্থের কথা। আর এটা হলো আধ্যাত্মিক হাকিকতের কথা। হইলো নারদ, এই যে সরকার সাহেব নারদ কে জানেন? যার কথা হয় না রথ তার নাম হইল নারদ। দুর্গা দেবী মহাদেবের বলছিল মানসরোবরে তুমি যাইও না, কারণ ওখানে দুর্গা পানি ছিটিয়ে দেয়, যে মহিলাকে বাচ্চা হয় না তাদের গায়ে পড়লে বাচ্চা হয়ে যায়। এটা মহাদেবের কয় না, খালি কইছিল তুমি যাইও না। তো যেদিকে যাইতেন নিষেধ ওদিকে কিন্তু মনটা যায় বেশি। মহাদেব শাড়ি বইরা মায়া লোক সাজা মানসরোবর যজ্ঞে গেছে চলিয়া। যজ্ঞ শেষে দুর্গা দেবী যখন পানি ছিটা গেছে দিয়া, যেই নারীর বাচ্চা হয় না তাদের গর্ভে বাচ্চা গেছে রে হইয়া। আর এদিকে মহাদেব নারীর বেশ ধরে গেছে, হের পেটও বাচ্চা গেছে রে ঢুকিয়া। মানে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, আস্তে আস্তে মহাদেবের পেট খালি ফোলে, কয় না লজ্জায়। যখন 6 মাস হয়ে গেছে পেটের ভিতরে কি জানি লড়ে। দুর্গা দেবী তুমি এমন করো কেন? আর খালি ভূমি করে এমন করো কেন? কি জানি আমি বুঝতে পারি লজ্জায় কয় না। 7, 8, 9 মাস যখন হয়ে গেছে পেট ফুললে তো বড় হয়েছে গা। দুর্গা বুঝা রয়েছে কয়ে তোমার এই অবস্থা হইলো কেন? তুমি তো একজন পুরুষ মানুষ, ওই মান সরবর্ণ যে তোমার না করছিলাম তুমি কি সেখানে গেছিলা? এখন তো না কয়ে পারে না, কয় গেছিলাম। পানি পড়ছিল গায়ের মধ্যে, কয় কাম সারছে বাচ্চা তোমার পেটে। কারণ আমি দুর্গা মহাশক্তি, যাদের বাচ্চা হয় না সেই নারীদের গায়ে পানি ছিটে দিলে বাচ্চা হয়, তোমার গায়ে পড়ছে, বাচ্চা তো ঢুকে গেছে। এই যে অপারেশন সিজার করে যে বাচ্চা বের করে, আর সনাতন ধর্মে মহাদেবের বাম পাশের এই পেট ফাইরা তখন এই নারদকে বাড়ি করছিল। নারদ কিন্তু মহাদেবের সন্তান, যার কথা হয় না রথ সে হইল নারদ। সে যুগে যুগে ছিল আছে, সে কি দেখে না? সে দেখে আসলে ভক্তরা দেখানোর জন্য বলছিল আমি দেখি না। সে দুর্গা শ্রীকৃষ্ণ মহাদেব সবারে দেখছে, তোমার দেখানোর জন্য বলছিল, দেখে না। এই ভক্ত, আমি তোমার ভক্তই যদি বানাইলাম, আমি বইটার বাড়ি খাওয়ানি লেগে ভক্ত বানাইলাম, দেখছিলি। যাই হোক, যদিও বলেছে কথার মধ্যে একটা প্রেম আছে,
ভাব আছে। এই তো তাহার কথা ছিল ইহার বেশি না, এই বারাটি তাহার কাছে আর কথা চাই রে। পরে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেই দিক ঘুরায় সেই দিকই ঘুরি। ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেই দিক ঘুরায় সেই দিকে ঘুরি। তাই যদি হয়ে থাকে, একদিন গুরু বলছিল ভক্তদেরকে, তোমরা খবর দাও, আমার একটা জবাব দাও, আল্লাহর বাণী কি? সব ভক্তরা বলছিল ফরজ। তখন রাধাকে বলছিল, এই সরি, এক ভক্ত নাম হইল আমির খসরু, তুমি বলো আল্লাহর বাণী কি? সে বলছিল আল্লাহর বাণী ফরজে আইন। তাহলে ফরজ আর ফরজে আইন ব্যবধান কি? ফরজ হইল যেমন আপনি ফজরের নামাজ পড়তে পারেন না, জোহরের আগে কাজা পড়তে পারবেন আধা ঘন্টা 2 ঘন্টা পরে, কিন্তু গুরু বাণী ফরজে আইন। গুরু কইছে পানি পিপাসা লাগছে, আমার 1 গ্লাস পানি দাও, এই পানিটা 1 ঘন্টা পরে দিলে চলবে? আমার আলিম সামান কাদের চান বলছে, বাবা রে এখনই পানি দিতে হবে, এখনই দিতে হবে, পরে দিলে হবে না। আচ্ছা এখন আমার পিঠটা চুলকাইতেছে, যদি আমার ছাত্ররে কই আমার পিঠটা একটু চুলকাই দিই, ওই আধা ঘন্টা পরে চুলকাইলে খাদ্য নিয়ে থাকবো, সঠিক জায়গায় যাবেন, এটা এখনই দিতে হবে। এই জন্য গুরু বাণী ফরজা। তখন নিজামুদ্দিন আউলিয়া বলছিল, ভক্তরে ফল যদি একবার পাইকা যায় তো হয় পয়সা যায়, না হয় জয়রা যায়, তুই আমার দরবার আর কোনো দিন আসবি না। সেই ভক্তকে বিদায় করে দিয়েছিল। আমার প্রশ্ন, সেই ভক্ত দরবারে এসেছিল না এসেছিল না, তখন তার রূপটা, তার ভাবটা, তখন হাকিকতটা কি হয়েছিল? যেহেতু সনাতন ধর্মের কিছু কথা গেল হইয়া, আমার লায়ন ভাই ছন্দের সাথে যুক্তির সাথে সুন্দর সুন্দর কথা বলে, ছন্দ ছন্দ দিয়া। তাই তিনি একটা গানের কথা বলছিল 2টার পরে যাব গাইয়া, তাই তার গানটা গাইয়া আমি ঋণ হইতে মুক্ত যাব হইয়া রে। নিশীতে জাগিয়া আকুল হইলাম রাধে তোমার লাগিয়া দে। ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে, সুখ দিতাই, ও গো রাধে চাও না ফিরি।
ডান পাশের লোকগুলি আপনাদের পিছনে ভালো করতো, পিছনে আরো লোক আছে, আপনারা বসেন এবং পিছনের লোকের দেখার সুযোগ দেন। আরে ভাই, অলির দরবারে একটু বলো, অলির দরবারে একটু আদবের সহিত বসেন। একটা কথা বলি, এক লোক 40 বছর যাবৎ কাফনের কাপড় চুরি করে। এক পিসাব কইছে, আপনি তো কাফনের কাপড় চুরি করেন, আমার মনে সময় বেশি নেই, আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, আপনার কাপনের কাপড়ের দামটা আমি আগেই দিয়ে গেলাম, কবরের মধ্যে গিয়ে আমারে কাপড় খুললে লজ্জা দিন। বাড়িতে গিয়ে বউরে কয়, পিসাবে কত ভালো, হ্যাঁ আগেই দাম দিয়ে গেছে। বউ কয়, তাইলে শান্তি মতন তুমি ঘুমাও, ভালো করে বলো, শান্তি মতন ঘুমাও, এবার আর কাপড় চুরি করতে চাইও না। কিন্তু পিসাব তো মারা গেছে তার পরের দিন, কিন্তু ভক্তেরা বিদেশি দামি কাপড় দিয়া তারে মাটি মঞ্জুর করছে। এখন সোরাই তো খালি ঘুমাইতে যাই কে যায়, বউকে যাবো কেন, বেড়ে না দাম দিয়া গেছে আগে, কথা কইস না, হ্যাঁ দেশি কাপড়ের দাম দিছে, বিদেশিটার দাম দেয় নাই, আমার ঠকাই থয়ে গেছে না। চোরে শোনে না ধর্মের কাহিনী, খবরের মধ্যে গেছে, গিয়া যখন পিসাবের কাপড়ের মধ্যে ধরছে, যখন টান দিয়ে খুলতেছে, পিসাব সোরার কাপড়ের মধ্যে ধইরা কয়, আমি না ফেরা দুনিয়াতে দাম দিয়েছি, আবার কবরের মধ্যে আইসি কেন? ও 40 বছর চুরি করছে, কোন চোরায় তো কোন ব্যক্তি মুর্দার থাইলকার কথা কয় নাই, উনি পিসাব না, উনি কথা কইছে যে মরা মানুষ কথা কইছে, সোরার কলজা ফাইটটা মরিয়ে গেছে। মনকেন্দ্রের ফেরেশতাকে আয়তনে মজাটা দেখাইতেছে, মরা মানুষের কাপড় চুরি করছে 40 বছর, পিসাবের দাম দেওয়ার পরে কবর আইসস। ওই পিসাবের 2 হাত তুলে বলে, মাওলা গো, ওর জীবনের গুনাহ মাফ করে দেন, ও যেন আমার সাথে জান্নাতবাসী হয়। কারণ এই যে পিসাবে যে এইভাবে শোয়া, সোরাই যে ধরছে না, ওই ধরার সময় ওই যে মরছে না, মরার সময় তো পীরের বুকের মধ্যে পড়ছে। আল্লাহ গো, আর যাই হোক, ও আমার বুকটার মধ্যে তো পড়ছে, যেই বুকটা আমার বুকের সাথে মিলছে, এই বুকটা দোজখে দিবেন কেমনে? আল্লাহকে মনকির নাকি ওরে ছেড়ে দাও। আমার বন্ধু ওলিয়া উলিয়ারুল্লাহ, আল্লাহর বন্ধু, যে আমার বন্ধুর বুকের মধ্যে পড়ছে, ওর জীবনের গুণ আমি মাফ করি। দেখছেন আল্লাহর ওলির খেলা, সেই ওলির দরবারে এসে আল্লাহ একটা উসিলা খুঁজে আপনাকে মাফ করার জন্য। এক লোক সারাদিন বাটপারি করছে, সারা জীবন মইরা কবরে গেছে, মন কেন্দ্রকে ফেরেশতারা কয়, বাটপার বড় বাটপার পাইছি, আয়। বাটপারও কয়, যা করে আল্লাহ সারা জীবন বাটপারি করছে, শেষ বাটপারিটা করে লই। খালি জিগাইছে, মার রাব্বু কত রবকে, কয় একটু আগে হিসাব দিয়ে দিলাম, মারবার হিসাব দেবো। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা সারা বার হিসাব দিতে হয়, কে কয় কেউ আসে নাই, কয় তাহলে যে একটু আগে হিসাব দিয়ে দিছে, কয় ও আমারে ডরাইছে, ও যে তো ভয় পাইছে, ওরে চাইরা তুই। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় বলছে, আমারে ভয় করো তোমরা, আল্লাহ একটা উসিলা খোঁজে আপনাকে মাফ করে দেওয়ার জন্য। এক লোক ওয়াজের মধ্যে শুনছে, সাদা মাথাওয়ালারে আল্লাহ পছন্দ করে, বয়স হয়েছে, চুল সাদা হয়েছে, চুল কালোই রয়ে গেছে, পাখি নেই। হ্যাঁ, মাথার মধ্যে ছেলে গো কইছে, আমি মরে গেলে আমার চুলের মধ্যে আড়া মাইকা দিছে, আসাই চুলে আড়া মাইকা বাবার ওসিয়ত মতন কবরে দিছে। মন কিন্তু 2 ফেরেশতাকে দেখছিস নি, আড়া মাইকাইছে। আরে মেয়ে, তোমার চুল তো কালো, পাকনা করছো কেন? আল্লাহকে ছাইরা দি, আমি আল্লাহ সাদা মাথাওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বীদেরকে পছন্দ করি, ওই মুরব্বীরা হাত তুলে আমার কাছে চাইলে আমি আল্লাহ না দিলে লজ্জায় পড়ে ছাইরা দি। তাই ওলির দরবারে এসেছে, শুরু থেকে সকাল পর্যন্ত এখানকার একটু ধুলি গায়ের মধ্যে মেখে যাবে। আল্লাহর মহান ওলি দয়াল বাবা আলিম সাহেব উসিলা, দয়াল বাবা কাদের চাঁদের উসিলায়, যে কোনো একটা উসিলায় যেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেয়।
তার প্রেমে মজিয়া রইলা রে আলিম সাগর তার বুকে ঘুমাইলা রে কাদের চাঁদ আমার কথা তাই কি তোমার মনে রে আমার কথা তাই কি তোমার মনে রে ঘরের বাহির আমারে ঘরের
লালির চাম ঘরের বাহির করলাম বান্ধে আমারে আমার কথা নাকি তোমার মনে রে লালির চাম লালির চাম মহিতা ভক্তের কথা নাই কি তোমার মনে শান্ত দাস্য বাৎসল্য মধুর সূক্ষ্ম প্রেম বান্দা হয়ে আল্লাহর সাথে যে প্রেম, এটা সূক্ষ্ম হতে হয়। দাস্য প্রেম সূক্ষ্ম, শান্ত হচ্ছে বাবা মায়ের সাথে, আরে দাস্য প্রেম হচ্ছে ভক্ত হয়ে গুরুর সাথে, বাৎসল্য হচ্ছে স্ত্রী, কৃষি, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে। আর মধুর যে প্রীতি, এই প্রীতি হচ্ছে স্বামী এবং স্ত্রীর সাথে। এই শান্ত প্রেম, আমি যে গানটি করলাম, এই গানটি হচ্ছে বাবা কেন চাকর, একটা বাংলা ছবি, যেটা আমাদের ভারতী বাংলায়ও করা হয়েছে, আমাদের দেশেও, যদিও এটা সিনেমায় দেওয়া হয়েছে। গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় খালেদ হাসান মিনু, নাই উনি চলে গেছে, তার শান্তি আজও কামনা করি। পরম বন্ধুর বাসর ঘরে যেন চিরনিদ্রায় শান্তিতে থাকেন। আমার সহকারী যিনি আছেন, ওনাকে 200 টাকার মাধ্যমে মিউজিকে আশীর্বাদ করলেন। সালাম শ্রদ্ধা। কিছু কিছু বন্ধন আছে, কিছু কিছু ভালো লাগা, ভালোবাসা আছে। মানুষ পাথর হয়ে যায়, শোকে কাতর হয়ে যায়। চেষ্টা করলাম কারোর জন্য। এবার আমার পক্ষ থেকে আমার চোখে দেখা যদি 10টি শ্রেষ্ঠ আসর হয়ে থাকে, তার মধ্যে আজকের আসর একটি শ্রেষ্ঠ আসর। আমি আমার পক্ষ থেকে একটি গান এই সময়ে, যেটা আমার মনে চায়, সাধু গুরুরা বসে আছে, ছোট করে আমি এই গানটাই রাখি। হাতখানি ধরে কাছে টেনে নিবে, এই লাল গামছাওয়ালা,
এই যান যান, চলে যাবেন, চলে যান বাড়ির, যা ঘুম আসেন, ঘুমটা একটু অনেক করে হবে। আপনারা চলে গেলে আমাদের জন্য যাওয়ার রাস্তা সুবিধা হয়। আপনি যাবেন, মিউজিক যখন বাজবে তখন আমি একবারের জন্য আপনাকে ডেকে বলবো না, আপনি বসেন, আপনি দেখেন ট্রাই করে। মিউজিকের সময় যখন যাবেন বাজবেন, আমি একবারের জন্য বলি কিনা দাদা বসেন, বাবা বসেন। একটা গান গাওয়ার সময় যদি উঠে যান, আমি তো আমার মধ্যে থাকি না। একার মিলে একটা সঙ্গীত না বাবা, এক হাতে কোনোদিন তালি বাজে কি বাজে? একজনে কোনোদিন প্রেম হয়? আমার আল্লাহর নবী দুজন তো একটা সুতা একটা মালায় গাঁথা। গুরু আর ভক্ত, স্বামী আর স্ত্রী, হাসি আর কান্না, সুখ আর দুঃখ, অন্ধকার আলো, মন্দ ভালো, হ্যাঁ, শক্ত নরম, ঠান্ডা গরম, সাদা কালা, এই তো দুনিয়ার নিয়ম। এই দুনিয়ার নিয়ম না? তাহলে একটু বসে হাত দুখানি ধরে কাছে টেনে নে। খুব খেয়াল করে, মনো মাঝে ডাক শোনা যায়, মনো মাঝে আমার পরাণ মাঝে আলিম স্বরূপ ডাক শোনা যায়, হৃদয় মাঝে আমি পাগল এই যে নয়মারে অতি সাধি করে কে জানে আমারে অতি সাধি করে। ধরে কাছে টেনে নিতে মনো মাঝে ডাক শোনা যায়, পরাণ মাঝে কার যেন ডাক শোনা যায়। আমার মনো মাঝে কার যেন ডাক শোনা যায়, পরাণ মাঝে দয়ালের ডাক শোনা যায়। আমার মনো মাঝে কার যেন ডাক শোনা যায়, পরাণ মাঝে আলিম শাহ বাবার ডাক শোনা যায়। ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী সে আমার পিছন থেকে ডাকে। ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী আমার পিছন থেকে ডাকে। ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী সে আমায় পিছন থেকে ডাকে। আমি শুনিয়া তার কান আমার চমকিয়া ওঠে প্রাণ, শুনিয়া তার কান চমকিয়া ওঠে প্রাণ, শুনিয়া তার বলে কথা মান বলে আয় ফিরে আয়, বলে কথা মান বলে আয় ফিরে আয়, মনো মাঝে কার
মাঝে সাধু বাবা ডাক শোনা যায় পরাণ মাঝে আলিম শাহ বাবার ডাক শোনা যায় আমার মন মাঝে তার যেন ডাক শোনা যায় পরাণ মাঝে আলিম শাহ বাবার ডাক শোনা যায় অবহেলা করে দৌড়াইয়া যাই চৌকিনে হারি তারে খুঁজিয়া না পাই। অবহেলা করে আমি দৌড়াইয়া যাই অবহেলা করে দৌড়াইয়া যাই চৌদিকে হারি তারে খুঁজিয়া না পাই। ওই আমার ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে বসিয়ে আছে আলিম শাহ ভক্তি রবে। ও বাবা বসিয়ে আছে সুজন ভক্তি রবে মন মাঝে তার ডাক শোনা যায় পরাণ মাঝে তার যেন ডাক শোনা যায়। ওই আমার হৃদয় মাঝে তার ডাক শোনা যায় রে আগে পরাণ মাঝে তার ডাক শোনা যায়। ওই আমার মনে মাঝে কার যেন ডাক শোনা যায় পরাণ মাঝে মহিন সাবার ডাক শোনা যায় আমার মনে মাঝে কার যেন ডাক শোনা যায় পরাণ মাঝে কাবুল চান্দের ডাক শোনা যায় হেন প্রাণবন্ধু হৃদয়ের স্বামী কাছে রেখে তারে কেন
আমার বড় মাঠে বাবুর কাছে কাছে না যায় পরাণ মাঠে আলিম শাহ বাবার ডাক শোনা যায় আমি হলে তারি বুঝি সেই হইতো আমারই নিলেম না তার মর্ম বেকর মধুরি আমি হলাম তারি দয়া থেকে নিলেম না তার মর্ম আমি হলে তারি সে হইতো আমারই নিলেম না তার মর্ম বেকর মধুরি আমি কেন কি কারণ বলো নিলেম না তার মর্ম আমি কেন কি কারণ আমি নিলেম না তার মর্ম মিঠাই মনমোহন নাম দিয়ে ভরা মিঠাই মনমোহন নাম দিয়ে ভরা আমার পরাণ মাঝে আদুরো কাছে না যায় মনে মাঝে কাছে শোনা যায় আমার মনে মাঝে কার যেন কাছে না যায় পরাণ মাঝে আলিম শাহ বাবার ডাক শোনা যায় আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার পরে ভুলি নাই কথা জবাব দিব অল্প করে আমির খসরু নিজামাউলিয়া প্রশ্ন যায় করিয়া গুরুর বাক্য কিবা একটু বলো না করিয়া আল্লাহর হুকুম হইল ফরজ গুরুর বাক্য হইল ফরজে আইন মনে রাইখো কেউ যাই হইও না ধৈর্যের বাই আমার কাছে জিগায় দরবারে সে কি গিয়েছিল কি বারুদ ধরেছিল জানা থাকলে আমার কাছে বল যখন বাবা আমির খসরু গেল যে চলিয়া অনেক দিন গত হয়েছে গুরুরে দেখতে পাই কাওয়ালেরও কাছের থেকে খরম জোড়া লইয়া চলে গেছে দয়ালের দরবারে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে গুরুর বাক্যে গুরু ভাইরা দরজা দিল বন্ধ করে তারপরে বুকেতে জড়াইয়া ড্রেনের রাস্তা দিয়া গেল যে বল্লম দিয়া টেপা দিয়া খোঁচাইয়া কলিজা সিদ্ধ কইরা দিল দেখিয়া না দেখিয়া মুক্তা কান দিয়া ছিড়া ফেললো দলিলেতে পাই সঙ্গে মুক্তা ছিঁড়ে দেখিবারে পায় হৃদয় সিংহাসনে একটা রামকে বসায় একটা রাম দাঁড়িয়ে আছে আর একজন রাম আছে হলুদ বুকের মধ্যে বসে
আছে, আর একটা নাম হনুর বুকে সিংহাসনের মাঝে। সেই দিন গুরু হইয়া সঙ্গে সঙ্গে দেরি করলো না, সে যে রামকে ভক্তি দিয়া পড়লো এক ও দয়াল রে আমার, ও দয়াল রে সেই দিন গুরু হইয়া গেছে ভক্তি, ভক্তি কিন্তু করে এখানে গুরু আর শিষ্য আমরা ভাগ করিব কেন? আমি আর তুমি, তুমি আমি তুমি আর যদি উঠে যায় তাহলে তুমি আমি রয়, আমি তুমি তুমি আমি আমি আর তুমি আর কিন্তু রয়। আর উঠাইয়া দিলে আলিম শাহ ভক্ত রয় গেছে, কিন্তু গেছে এইখানে গেছে ফেলুসিয়া নিজামুদ্দিন আর আমির খুশু ওই প্রেমের গুরু শিষ্য সর্বশ্রেষ্ঠ হয়, ভক্তের মনে শুধু গুরু গুরু। তাই তো আজকে গুরু শিষ্যের পাল্লা গেলাম করে। ও আলিম শাহ বাবা হাজির নাজির আজকে হইও যে আসলে আমার কাদির চান্দে কোথায় রইল, আরে দেখি না নয়নে আশেপাশে আছে তো বাবা, আছে কৃপা করে। ও কি হেন বড় বন্ধু হৃদয়ে আমি কাছে তোমারে আমি দূরে দূরে ভয়। হেন বড় বন্ধু, হেন বড় বন্ধু হৃদয়ে সবই কাছে করে করে আমি দূরে বংশাই তবি। হেন বড় বন্ধু হৃদয়ে আমি
আমার পরাণ বাঁধে যেন ডাক শোনা